নমস্কার। আমরা এখন একটু কিছু কথা বলবো লাইফস্টাইল মডিফিকেশন। আপনারা সবাই যে কোনো হেলথ ম্যাগাজিন এখন পড়বেন, দেখবেন যে লাইফস্টাইল মডিফিকেশনটাই প্রধান ট্রিটমেন্ট মোডালিটি হিসেবে উঠে আসছে। ওয়ান অফ দ্য টু পিলার্স, একটা পিলার হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনের এক্সারসাইজ, আরেকটা পিলার হচ্ছে ডায়েট। এই লাইফস্টাইল মডিফিকেশনের দ্বারা আমাদেরকে কার্ডিয়াক প্রবলেম, ডায়াবেটিস, ব্লাড প্রেশার দিকে নজর দিতে হয়। এক্সারসাইজ বলতে আমরা কি বুঝি? এক্সারসাইজ মানে হচ্ছে এরোবিক এক্সারসাইজ, অর্থাৎ হাঁটাচলা, সাইক্লিং, সুইমিং এবং লাইট জগিং। এক্সারসাইজ কতটা করা উচিত এটা নিয়ে একটা প্রায় প্রশ্ন আমরা পাই, দেখো কতক্ষণ এক্সারসাইজ করব। এক্সারসাইজের যেটা গাইডলাইন দেওয়া আছে সেটা হচ্ছে 150 মিনিট সপ্তাহে। অর্থাৎ যদি আমরা 4 থেকে 5 দিন হাঁটি তাহলে 25 থেকে 30 মিনিট বা 45 মিনিটের মধ্যে আমাদেরকে হাঁটাটা প্রতিদিন হাঁটতে হবে। কি ধরনের এক্সারসাইজ সেটা বললাম। প্রথম দিকে স্টার্ট করতে হবে নর্মাল গতিতে এবং তারপরে 2-3 দিন অন্তর অন্তর স্পিডটা একটু বাড়াতে হবে। কোন স্পিডটা সুটেবল কি করে বুঝবো সেটা? আমরা কি স্পিডোমিটার মাপবো? না, স্পিডোমিটার মাপার কোনো দরকার নেই। যেই স্পিডে হাঁটতে গিয়ে আমরা কথা বলতে পারবো, কিন্তু কথাটা যদি বেশিক্ষণ বলি আমাদের হাঁপ ধরবে, দ্যাট ইজ দ্য কারেক্ট স্পিড। আর কতক্ষণ হাঁটবো সেটা তো বললাম, 30 থেকে 45 মিনিট করে হাঁটা। এক্সারসাইজের বেনিফিটস কি? এক্সারসাইজ কি শুধু অসুস্থ লোকদের করতে হয়? না, এক্সারসাইজের বেনিফিটস নানান রকম। এক্সারসাইজ ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। এক্সারসাইজ আমাদের কার্ডিওভাস্কুলার প্রোটেকশন দেয়। এক্সারসাইজ আমাদের স্কেলিটাল অ্যান্ড লোকোমোটর সিস্টেম অর্থাৎ মাসল জয়েন্টস তার বেনিফিট দেয়। কার্ডিওভাস্কুলার বলতে আমরা কি বুঝি? কার্ডিওভাস্কুলার বলতে বুঝি আমরা হার্টের ধমনী, শরীরের যত ধমনী আছে এবং হার্ট। এক্সারসাইজ করলে হার্ট বিট বাড়ে। হার্ট বিট বাড়লে হার্টের ধমনীগুলো থেকে ছোট ছোট ক্লট ওয়াশড আউট হয়ে যায়। হার্টের গতির সাথে সাথে হার্টের কন্ডাকশন সিস্টেম, অর্থাৎ হার্ট একটা পাম্প, জন্ম থেকে মৃত্যু অবধি সে পাম্পিং করছে। এই পাম্পটা চলার জন্য যে ইলেকট্রিক্যাল সার্কিটটা হার্টের মধ্যে চলে, সেটা কিন্তু যত হার্ট রেট বাড়বে তত ইলেকট্রিক্যাল সার্কিটটা ঠিক থাকবে। এইসব পেশেন্টে দেখা যায় যারা এক্সারসাইজ করে না তাদের ভবিষ্যতে হার্ট ব্লক প্রবণতার অনেক বেশি, পেসমেকার ইত্যাদি লাগে। যারা রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকে তাদের ধমনীতে ব্লক কম আসার সম্ভাবনা। এক্সারসাইজ করলে কি হবে? রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন, অর্থাৎ আমার ওজন বাড়বে না। ওজনটা এখন বিরাট বড় জিনিস, ওজনকে কন্ট্রোল করে রাখা। আমার সুগার, টোটাল ক্যালোরি, আমি মোটা হওয়ার এবং সুগার না কন্ট্রোল হওয়ার প্রধান জিনিস হচ্ছে আমি কতটা খাচ্ছি, কতটা খরচ করছি। আমি যদি খাই, অল্পই খাই, কিন্তু আমি সেই অ্যামাউন্টটাও খরচ না করি, তাহলে কিন্তু আমার ডেইলি প্রত্যেক দিন একটু একটু করে ক্যালোরি জমবে এবং সেটাই আমার ওয়েট গেনের দিকে চলে যাবে। সুতরাং আমাকে এই হাঁটার মাধ্যমে ক্যালোরি খরচ করতে হবে। একটা সার্টেন এজের পর রিগারাস জিম করা উচিত নয়, ইজ নট অ্যাডভাইসেবল। সেই ক্ষেত্রে আমাদের এই লাইট ওয়াকিং, গ্র্যাজুয়ালি ইনক্রিজ টু মডারেট ওয়াকিং, যাতে আমরা 150 মিনিটের মতো সপ্তাহে হাঁটতে পারি। সুতরাং এক্সারসাইজ আমাদের একদম ডেফিনেটলি প্রত্যেকের জীবনে কম্পালসারি রুটিনের মধ্যে থাকা উচিত।